আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি সালিম সাদমান। আজকে আমাদের আমি যে প্রাণীবিজ্ঞান অধ্যায় 8 পড়াচ্ছিলাম, জুওলজি 8, ওই অধ্যায়ের আমি মস্তিষ্ক এবং কর্টেক্স নাও টপিক অলরেডি গ্রুপে আপলোড দেওয়া হয়েছে এবং সেটা আগামী শনিবার সেটার এক্সামও হবে। আজকে আমি আমাদের তারপরের টপিক আমাদের মানব চক্ষু, আমাদের মানব চোখ, এই মানব চোখ নিয়ে আজকে আমি আলোচনা করব। বেশি না, 30 থেকে 40 মিনিটের মধ্যে ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে। চোখটা একটু বড় আছে আর কি, ঠিক আছে? চোখ বেশ বড় একটা টপিক। সো চলো কথা না বলে শুরু করা যাক। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং বই সামনে নিয়ে বসো। যে লাইনগুলো বলবো, যে লাইনগুলো আমি বোর্ডে লিখবো, ওগুলো তুমি খাতায় তুমি বোর্ডে লিখে ফেলো, অথবা তুমি যদি খাতায় নোট করতে চাও, মোস্ট ওয়েলকাম। সো চলো তাহলে কথা না বলে শুরু করা যাক, ঠিক আছে? আমরা আজকে আমাদের মানব চোখ নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করতেছি আজকে আমরা? আমাদের মানব চক্ষু, মানব চোখ। আমাদের এই যে চোখ, এই যে আমাদের এই চোখ, আমাদের চোখের, আমাদের এই মানব চোখের 6 ভাগের 1 ভাগ হলো বাইরে উন্মোচিত। তাহলে আমাদের চোখের কত ভাগ বাইরে উন্মোচিত? 6 ভাগের 1 ভাগ হলো বাইরে উন্মোচিত। তাহলে বাইরে থাকবে কত? 1/6 হচ্ছে আমার বাইরে, আর 5/6 অংশই থাকবে হচ্ছে ভিতরে। ভেতরে থাকবে কত আমাকে বলো? 5/6 থাকবে আমার ভেতরে, আর 1/6 থাকবে আমার বাইরে। তাহলে আমার চোখের, আমার যে মানব চোখ, চোখের 6 ভাগের 1 ভাগ হচ্ছে আমার বাইরে উন্মোচিত, আর 6 ভাগের 5 ভাগই হচ্ছে আমার ভেতরে উন্মোচিত। তাহলে ভেতরে কত থাকতেছে আমাকে বলো? 6 ভাগের 5 ভাগ হচ্ছে থাকবে ভেতরে, 6 ভাগের 1 ভাগ আমার কোথায় থাকতেছে? 6 ভাগের 1 ভাগ থাকবে হচ্ছে বাইরে, ঠিক আছে? চোখের 6 ভাগের 1 ভাগ বাইরে, 6 ভাগের 5 ভাগ থাকবে ভেতরে। আমি চোখকে 2 ভাগে ভাগ করতে পারি। চোখকে আমি মূলত কয় ভাগে ভাগ করতে পারি বলো? চোখকে আমি, আমাদের মানব চোখকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। চোখকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষিগোলক, একটা হচ্ছে অক্ষিগোলক, একটা হচ্ছে অক্ষিগোলক, আর একটা হলো, বোর্ড দেখা যাচ্ছে তো? একটা হলো অক্ষিগোলক, আরেকটা হলো আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলক আর আনুষঙ্গিক অংশ, অক্ষিগোলক আর আনুষঙ্গিক অংশ। চোখকে আমি কয় ভাগে ভাগ করতেছি বলো? চোখকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার অক্ষিগোলক, একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের মধ্যে আবার 3টা জিনিস আছে। অক্ষিগোলকের মধ্যে কয়টা জিনিস আছে আমাকে বলো? 3টা। কি কি? স্তর, স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। কি কি আছে আমাকে বলো? স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। তাহলে আমি চোখকে কয় ভাগে ভাগ করতেছি বলো? 2 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আমার অক্ষিগোলক, একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। চোখকে আমি কয় ভাগে ভাগ করতেছি বলো? 2 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আমার অক্ষিগোলক, একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। আমার চোখের 6 ভাগের 1 ভাগ মাত্র বাইরে উন্মোচিত। আমি যেটা দেখতেছি, চোখ বলতে আমি যেটাকে বুঝি, সেটা আমার মাত্র 6 ভাগের 1 ভাগ, আর 6 ভাগের 5 ভাগে আমার কোথায় আছে? ভেতরে আছে। চোখকে আমি 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে অক্ষিগোলক, একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের মধ্যে কি আছে? স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। কি আছে? স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। স্তরের মধ্যে আবার 3টা জিনিস আছে। স্তরের মধ্যে আছে 3টা জিনিস। কি কি জিনিস আছে? স্ক্লেরা, 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 কোরয়েড, স্ক্লেরা, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। কি আছে আমাকে বলো? স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। তাইলে চোখকে 2 ভাগে ভাগ করেছিলাম, অক্ষিগোলক আর আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলককে আবার 3 ভাগে ভাগ করেছিলাম, স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। কয় ভাগে ভাগ করেছিলাম বলো? 3 ভাগে। স্তর, লেন্স আর প্রকোষ্ঠ, স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। স্তরকে আবার 3 ভাগে ভাগ করেছে, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে আমার কর্নিয়া। স্ক্লেরার মধ্যে আমার কি আছে বলে? স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে আমার কর্নিয়া। স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে কর্নিয়া। কোরয়েডের আবার অংশ আছে 4টা। কোরয়েডের অংশ আছে কয়টা আমাকে বলো? কোরয়েডের অংশ আছে হচ্ছে 4টা। কোরয়েডের কয়টা অংশ আছে আমাকে বলো? কোরয়েডের অংশ আছে হচ্ছে 4টা। আমি এটা আফসোস দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? আফসোস, আফসোস। আতে হচ্ছে আইরিশ। আতে কি আমাকে বলো? আতে হচ্ছে আইরিশ। পথ হচ্ছে পিউপিল। পথে কে বলো? পথ হচ্ছে পিউপিল। শতে সিলিয়ারি বডি। শতে সিলিয়ারি বডি। পরের শতে সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে আমি কি বললাম? কোরয়েডের অংশ আছে হচ্ছে 4টা। কোরয়েডের কয়টা অংশ আছে আমাকে বলো? কোরয়েডের অংশ আছে হচ্ছে 4টা। কোরয়েডের তাহলে কয়টা অংশ আছে আমাকে বলো? কোরয়েডের হচ্ছে 4টা অংশ আছে। কি বললাম? আফসোস, আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। আফসোস, আইরিশ,
পিউপিল সিলিয়ারি বডি সাসপেন্সরি লিগামেন্ট। আফসোস, আইরিশ, পিউপিল সিলিয়ারি বডি সাসপেন্সরি লিগামেন্ট। রেটিনায় আমার দুই ধরনের কোষ আছে। রেটিনায় কয় ধরনের কোষ আছে বলো? দুই ধরনের কোষ আছে, রড কোষ আর হচ্ছে কোন কোষ। তাহলে রেটিনায় কোন কোন কোষ আছে আমাকে বলো? রড কোষ আর কোন কোষ। তাহলে রেটিনায় কোন কোন কোষ আছে আমাকে বলো? রেটিনা হচ্ছে তোমার রড কোষ আছে আর কোন কোষ আছে। রেটিনায় কি আছে? রড আছে আর কোন কোষ, ঠিক আছে। কোরয়েডের মধ্যে কি আছে? আফসোস, আইরিশ, পিউপিল সিলিয়ারি বডি সাসপেন্সরি লিগামেন্ট। স্ক্লেরার মধ্যে আমার কি আছে? কর্নিয়া। আমার লেন্সের কোনো ক্লাসিফিকেশন নাই। প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ আছে আমার তিন ধরনের। প্রকোষ্ঠ আমার কয় ধরনের আছে বলো? প্রকোষ্ঠ আছে হচ্ছে আমার তিন ধরনের। প্রকোষ্ঠ আছে তিন ধরনের। অগ্র প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। কি বললাম? অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। এখান থেকে এমসিকিউ আসবে, আমি একবার নিজেও ভুল করছিলাম এটা। এখান থেকে এমসিকিউ আসবে কোনটা, কোন ধরনের প্রকোষ্ঠ আমার চোখে দেখা যায় না। কি আসবে? কোন ধরনের প্রকোষ্ঠ আমার চোখে দেখা যায় না, কোন ধরনের প্রকোষ্ঠ আমার চোখে দেখা যায় না। মধ্য প্রকোষ্ঠ, মধ্য বলতে কিন্তু কিছু নাই। মধ্য বলতে কিছু আছে নাকি নাই বলো? মধ্য বলতে কিন্তু কিছু নাই। তাহলে কে কে আছে? তোমার তিন ধরনের, অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। কে কে আছে আমাকে বলো? অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। আবার বলো কি? অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। তাহলে আর এই বাদে বাদ বাকি যা আছে সব হচ্ছে আমার আনুষঙ্গিক অংশের অংশ। এই বাদে বাদ বাকি যা আছে সব আমার কার অংশ? এই বাদে বাদ বাকি যা আছে সব হচ্ছে আমার আনুষঙ্গিক অংশের মধ্যে পড়বে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? আমাদের চোখের কত পার্সেন্ট বাইরে উন্মোচিত? 6/1 কত পার্সেন্ট আমার চোখের ভেতরে আছে? 6/5 হচ্ছে তোমার ভেতরে আছে, ঠিক আছে। আচ্ছা, চোখকে আমি কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অক্ষিগোলক, একটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের মধ্যে কি আছে আমার? অক্ষিগোলকের মধ্যে আছে হচ্ছে আমার তিনটা জিনিস, স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। স্তরের মধ্যে আবার কি আছে? স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। কি আছে? স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। তোমার হচ্ছে স্ক্লেরার মধ্যে কি আছে? কর্নিয়া। কোরয়েডের অংশ আছে 4টা। এমসিকিউ আসবে কোনটা কোরয়েডের অংশ নয়। তাহলে কোরয়েডের অংশ আছে কয়টা? 4টা। কি কি? আফসোস, আইরিশ, পিউপিল সিলিয়ারি বডি সাসপেন্সরি লিগামেন্ট। আইরিশ, পিউপিল সিলিয়ারি বডি সাসপেন্সরি লিগামেন্ট। আর তোমার হচ্ছে রেটিনার মধ্যে কি কি আছে? রড কোষ আর কোন কোষ আছে। তারপর তুমি চলে আসো, তারপর হচ্ছে তোমার লেন্স থেকে কিছু লাগবে না। প্রকোষ্ঠ থেকে কি লাগবে? অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। এই বাদে বাদ বাকি যা আছে সব কার অংশ? সব হচ্ছে তোমার আনুষঙ্গিক অংশের অংশ। তোমরা যারা চাও স্ক্রিনশট তুলে রাখতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো। এবং আমরা এখন এই টপিকগুলোর যেগুলো লিখলাম না, এইগুলোর প্রত্যেকটা বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। আমি যেগুলো এখন বোর্ডে লিখছি এইগুলোর প্রত্যেকটার বিস্তারিত সম্পর্কে আমি এখন আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে চলে আসি অক্ষিগোলকের মধ্যে। প্রথমে আমাদের যে অক্ষিগোলক, অক্ষিগোলকের তোমার যে স্তর, স্তরের মধ্যে চলে আসি। স্তরের আমার যে স্ক্লেরা অংশটা, এই স্ক্লেরা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। আমরা এখন আলোচনা করব কি নিয়ে বলো? স্ক্লেরা নিয়ে। তাহলে স্ক্লেরা, স্ক্লেরা থেকে মেডিকেল কোশ্চেন আসছে। চোখের বাইরের দিকের, চোখের বাইরের দিকের সাদা, বাইরের দিকে সাদা অস্বচ্ছ, চোখের বাইরের দিকের সাদা অস্বচ্ছ তন্তুময় অংশ। তাহলে চোখের বাইরের দিকে সাদা অস্বচ্ছ তন্তুময় অংশকে আমি কি বলতেছি? স্ক্লেরা। আমার চোখের বাইরের দিকে, চোখের বাইরের দিকে মেডিকেল কোশ্চেন কিন্তু আমার চোখের এখান থেকে আসছিল। চোখের বাইরের দিকে সাদা অস্বচ্ছ তন্তুময় অংশকে কি বলা হয়? তাহলে আমার চোখের বাইরের দিকে অবস্থিত সাদা, এই যে সাদা যেটা দেখা যাচ্ছে আমার চোখে, ওটাই চোখের বাইরের দিকে অবস্থিত সাদা অস্বচ্ছ তন্তুময় অংশকে আমি কি বলতেছি? স্ক্লেরা। এই স্ক্লেরার সামনে একটা পাতলা, স্ক্লেরার সামনে পাতলা স্বচ্ছ পর্দা থাকে। কি থাকে বলো? পাতলা স্বচ্ছ পর্দা। দেখো স্ক্লেরা নিজে কিন্তু অস্বচ্ছ, স্ক্লেরা নিজে কেমন? স্ক্লেরা নিজে কিন্তু অস্বচ্ছ, কিন্তু আমাদের স্ক্লেরার সামনে একটা পাতলা স্বচ্ছ পর্দা থাকে যাকে বলা হয় কর্নিয়া। যাকে আমি কি বলতেছি বলো? স্ক্লেরার সামনে যে পাতলা স্বচ্ছ পর্দা থাকে তাকে আমি বলতেছি কর্নিয়া। তাহলে স্ক্লেরার বাইরের দিকে স্ক্লেরার সামনে যে স্বচ্ছ পাতলা একটা পর্দা আছে তাকে আমি কি বলতেছি? কর্নিয়া। কর্নিয়া থেকে তোমার দুইটা জিনিস লাগবে, তিনটা জিনিস লাগবে। কর্নিয়ায় কোনো রক্ত সরবরাহ নাই। তাহলে কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ আছে নাকি নাই? কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ আছে কি নাই? কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। এটা
অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি নেয়। তাহলে পুষ্টি নেবে কোন জায়গা থেকে আমাকে বলো? অ্যাকুয়াস, যেহেতু রক্ত সরবরাহ নাই আমাদের দেহে, যে কোনো জায়গায় অক্সিজেন বা পুষ্টি যায় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে। যেহেতু কোনো রক্ত সরবরাহ নাই, তার মানে পুষ্টি নিচ্ছে কোন জায়গা থেকে? পুষ্টি নেবে হচ্ছে আমার অ্যাকুয়াস হিউমার থেকে। কোন জায়গা থেকে পুষ্টি নিচ্ছে? অ্যাকুয়াস হিউমার থেকে হচ্ছে পুষ্টি নেবে। কর্নিয়াকে বলা হয় চোখের জানালা। তাহলে চোখের জানালা বলতেছে কোনটাকে আমি? এই তোমার হচ্ছে কর্নিয়াকে আমি কি বলতেছি? চোখের জানালা। কর্নিয়াকে আমি কি বলতেছি? চোখের জানালা। তাহলে দেখো, আমার চোখের বাইরের দিকে যে সাদা অস্বচ্ছ তুমতুমে অংশ, চোখের বাইরের দিকে যে সাদা অস্বচ্ছ তুমতুমে অংশ, তাকে আমি কি বলতেছি? তাকে বলতেছি স্ক্লেরা। স্ক্লেরার সামনে একটা পাতলা স্বচ্ছ পর্দা আছে। স্ক্লেরার সামনে যে পাতলা স্বচ্ছ পর্দা আছে, তাকে আমি কি বলতেছি? কর্নিয়া। কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ আছে নাকি? নাই না, কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। তাহলে পুষ্টি নেবে কোন জায়গা থেকে? এই পুষ্টি নেবে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থেকে। পুষ্টি নিচ্ছে কোন জায়গা থেকে? এখানে কোনো রক্ত সরবরাহ আছে নাকি? নাই না, কোনো রক্ত সরবরাহ নাই। তাহলে পুষ্টি নেবে কোন জায়গা থেকে? পুষ্টি নেবে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থেকে। পুষ্টি নিচ্ছে কোন জায়গা থেকে আমাকে বলো? পুষ্টি নেবে হচ্ছে অ্যাকুয়াস হিউমার থেকে হচ্ছে পুষ্টি নিচ্ছে, ঠিক আছে। আর চোখের জানালা বলা হচ্ছে কোনটাকে? এই কর্নিয়াকে আমি বলতেছি চোখের জানালা। কর্নিয়াকে আমি কি বলতেছি বলো? কর্নিয়াকে বলতেছি চোখের জানালা, ঠিক আছে। কর্নিয়াকে আমি কি বলতেছি? কর্নিয়াকে বলতেছি চোখের জানালা। ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তাহলে স্ক্লেরা, কর্নিয়া শেষ। এবার তুমি চলে আসো যে স্ক্লেরার কাজ কি জেনে রাখো, লেস ইম্পর্টেন্ট। আমার চোখকে বাইরের ধুলাবালি থেকে রক্ষা করা, চোখের পেশি সংযুক্তি করা, পেশি সংযুক্তি করা, বাইরের ধুলাবালি থেকে রক্ষা করা, ইত্যাদি ইত্যাদি কাজ তোমার স্ক্লেরা করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি চলে আসো কোরয়েডের মধ্যে। কিসের মধ্যে আসো? কোরয়েড। তুমি চলে আসো কোরয়েডের মধ্যে। দেখো কোরয়েড, ঠিক আছে। কোরয়েডের মধ্যে আসো। কোরয়েড দেখো, মনে হচ্ছে যে স্কেল তোমার হচ্ছে স্তরে তিনটা অংশ ছিল, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। স্ক্লেরা আর কিছু লাগবে না। কোরয়েডের মধ্যে আসো। কোরয়েড হচ্ছে কালো বর্ণের। কোরয়েড কোন বর্ণ আমাকে বলো? কোরয়েড হচ্ছে কালো বর্ণ। কোরয়েড কোন বর্ণ আমাকে বলো? কোরয়েড হচ্ছে কালো বর্ণ। কেন কালো বর্ণ? এখানে মেলানিন নামক রঞ্জক থাকে। কি নামক রঞ্জক আছে আমাকে বলো? মেলানিন নামক রঞ্জক আছে। কি নামক রঞ্জক আছে আমাকে বলো? মেলানিন নামক রঞ্জক। তাহলে এখানে কি নামক রঞ্জক থাকে আমাকে বলো? এখানে মেলানিন নামক রঞ্জক আছে। আবার বলো, এখানে কি নামক রঞ্জক আছে আমার? এখানে হচ্ছে মেলানিন নামক রঞ্জক আছে। এই কারণে এটাকে সাদা নাকি কালো হয়ে থাকে আমাকে বলো? এটা কালো হয়ে থাকে। কেমন হয়ে থাকে আমাকে বলো? কালো হয়ে থাকে। কেন এটা কালো হয়ে থাকে? এখানে কি নামক রঞ্জক আছে? এখানে আমার মেলানিন নামক রঞ্জক থাকে। কি নামক রঞ্জক থাকে? মেলানিন নামক রঞ্জক থাকার কারণে কোরয়েড হচ্ছে কালো। কোরয়েডের চারটা অংশ আছে। কয়টা অংশ আছে কোরয়েডের আমাকে বলো? চারটা অংশ। ওই যে একটাকে পড়েছিল না, আফসোস, আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। আইরিশ, পিউপিল, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট। তুমি চলে আসো আইরিশের মধ্যে। কিসের মধ্যে আসো? আইরিশ। আইরিশ দুই ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয়ে তৈরি। কয় ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয়ে তৈরি আইরিশ? আইরিশ হচ্ছে দুই ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয় তৈরি। তাহলে আইরিশ কয় ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয় তৈরি? আইরিশ হচ্ছে আমার দুই ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয় তৈরি। কয় ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয় তৈরি? দুই ধরনের অনৈচ্ছিক পেশির সমন্বয় তৈরি। এটা চোখে পরিমিত আলো প্রবেশ করার জন্য লেন্সকে ছোট বড় করতে সহায়তা করে। লেন্সকে ছোট বড় করতেছে কে? লেন্সকে ছোট বড় করতেছে হচ্ছে তোমার এই আইরিশ। লেন্সকে ছোট বড় করতেছে কে আমাকে বলো? আইরিশ হচ্ছে তোমার এই লেন্সকে ছোট বড় করতেছে। তাহলে আমার লেন্সকে ছোট বড় করতেছে কে আমাকে বলো? আইরিশ। কয় ধরনের অনৈচ্ছিক পেশি আছে এখানে? দুই ধরনের অনৈচ্ছিক পেশি আছে। তাহলে আমাদের আইরিশে কয় ধরনের অনৈচ্ছিক পেশি আছে বলো? আইরিশ হচ্ছে আমাদের দুই ধরনের অনৈচ্ছিক পেশি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি চলে আসো সিলিয়ারি বডি। কিসের মধ্যে আসো? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি থেকে দুইটা জিনিস লাগবে। এইটা দুইটা জিনিস লাগবে। কি কি? চোখের উপযোজন ক্রিয়ায় অংশ নেয়। কোন ক্রিয়া অংশ নিচ্ছে আমাকে বলো? উপযোজন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। উপযোজন, হোয়াট ইজ উপযোজন ক্রিয়া? আমরা কোনো একটা বস্তুকে দেখার জন্য যখন আমার চোখকে
কোনো একটা বস্তুকে দেখার জন্য যখন আমরা চোখকে ছোট বড় বা এপাশ ওপাশ তাকাই, তুমি যখন অন্য বন্ধুর খাতা দেখে লেখো চোখকে কিভাবে এভাবে অন্যদিক তাকাও না, তো তুমি এই যে চোখকে তুমি যে কোনো একটা বস্তুকে দেখার জন্য যে চোখকে যে নিয়ন্ত্রণ করতেছে এটাকে বলে উপযোজন ক্রিয়া। এই উপযোজন ক্রিয়া নিয়ন্ত্রণ করবে কে? সিলিয়ারি বডি। উপযোজন ক্রিয়া নিয়ন্ত্রণ করবে কে? সিলিয়ারি বডি। আমার অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করবে কে? অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করবে হচ্ছে সিলিয়ারি বডি। তাহলে অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করতেছে কে? সিলিয়ারি বডি। চোখের উপযোজন ক্রিয়ায় অংশ নিচ্ছে কে? সিলিয়ারি বডি। তাহলে চোখের উপযোজন ক্রিয়ায় অংশ নেবে কে? সিলিয়ারি বডি। আমার অ্যাকুয়াস হিউমার, এই যে কর্নিয়াকে পুষ্টি দিচ্ছে না, অ্যাকুয়াস হিউমার একটা তরল, এই অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করতেছে কে? আমাকে বলো সিলিয়ারি বডি। অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করতেছে কে? আমাকে বলো সিলিয়ারি বডি হচ্ছে তোমার অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করবে। ঠিক আছে, এবার তুমি চলে আসো সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট, তোমরা যারা জুওলজি অধ্যায় 7 পড়ছো যারা, লিগামেন্ট কি করে? অস্থি প্লাস অস্থিকে জোড়া লাগায়, অস্থি প্লাস পেশিকে জোড়া লাগায় হচ্ছে টেন্ডন, তাই না? আর অস্থি আর অস্থিকে জোড়া লাগাচ্ছে কি? আমাকে বলো লিগামেন্ট। অস্থি আর অস্থিকে জোড়া লাগাচ্ছে কি? লিগামেন্ট। তাইলে লিগামেন্টের কাজ কি? কোন একটা বস্তুকে ধরে রাখতে বা সঠিক জায়গায় রাখতে সহায়তা করে, তাই তো? এই সাসপেনসরি লিগামেন্ট চোখের লেন্সকে যথাস্থানে রাখতে সহায়তা করে, লেন্সকে যথাস্থানে রাখতে সহায়তা করে। তাহলে লেন্সকে যথাস্থানে রাখতে সহায়তা করতেছে কি? আমাকে বলো লেন্সকে যথাস্থানে রাখতে সহায়তা করতেছে হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। আমার লেন্সকে যথাস্থানে রাখতে সহায়তা করতেছে কি? আমাকে বলো সাসপেনসরি লিগামেন্ট। আবার বলো আমার লেন্সকে যথাস্থানে রাখতে সহায়তা করতেছে কি? সাসপেনসরি লিগামেন্ট। তাহলে আইরিশ শেষ, সিলিয়ারি বডি শেষ, সাসপেনসরি লিগামেন্ট হয়েছে। বাকি আছে কি? আমাকে বলো বাকি আছে হচ্ছে পিউপিল। বাকি আছে কি? আমাকে বলো বাকি আছে হচ্ছে আমার পিউপিল। বাকি আছে হচ্ছে আমার পিউপিল। মনে রাখবা পিউপিলে দুইটা পেশি থাকে। পিউপিলে কি থাকে? আমাকে বলো দুইটা পেশি থাকে। একটা হচ্ছে অরিও পেশি, একটা হচ্ছে আমার অরিও পেশি, আর একটা হচ্ছে আমার বৃত্তাকার পেশি। আশা করি দেখা যাচ্ছে। একটা হচ্ছে অরিও পেশি, একটা হচ্ছে তোমার বৃত্তাকার পেশি। তাহলে কয় ধরনের পেশি আছে? আমাকে বলো দুই ধরনের পেশি আছে। একটা হচ্ছে অরিও পেশি, একটা হচ্ছে আমার বৃত্তাকার পেশি। তাহলে কয় ধরনের পেশি আছে বলো? দুই ধরনের পেশি আছে। একটা হচ্ছে আমার অরিও পেশি, একটা হচ্ছে বৃত্তাকার পেশি। একটা হচ্ছে অরিও পেশি, একটা হচ্ছে বৃত্তাকার পেশি। মনে রাখবা অরিও পেশির সাথে পিউপিলের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অরিও পেশির সাথে পিউপিলের সম্পর্ক ব্যস্তানুপাতিক, বৃত্তাকার পেশির সাথে পিউপিলের সম্পর্ক সমানুপাতিক। ভাইয়া হোয়াট ডু মিন বাই দ্যাট? এটা মানে আমার অরিও পেশি যদি সংকুচিত হয়, অরিও পেশির সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। আমার অরিও পেশি যদি সংকুচিত হয় পিউপিল হবে প্রসারিত। বৃত্তাকার পেশির সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। সো বৃত্তাকার পেশি যদি সংকুচিত হয় পিউপিল হবে সংকুচিত। তাহলে আমি কি বললাম? অরিওর সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অরিও পেশি যদি সংকুচিত হয় পিউপিল হবে প্রসারিত। আর বৃত্তাকার পেশির সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। বৃত্তাকার পেশি যদি সংকুচিত হয় পিউপিল হবে সংকুচিত। তাহলে বোঝা গেল তোমার হচ্ছে অরিও পেশির সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। আর বৃত্তাকার পেশির সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। ক্লিয়ার? একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। স্ক্রিনশট তুলে নাও তোমরা। ওকে, তাহলে আমাদের কোরয়েড অংশ শেষ, আমাদের আইরিশ অংশ শেষ, তাই তো? আমাদের কোরয়েড অংশ শেষ, আমাদের স্ক্লেরা শেষ, কোরয়েড শেষ। এবার আমরা চলে আসি স্ক্লেরা শেষ, কোরয়েড শেষ। এবার আমরা চলে আসি রেটিনার মধ্যে। কিসের মধ্যে আসি এবার আমরা? এবার আমরা আসবো রেটিনার ভেতর। রেটিনা, রেটিনা, রেটিনা থেকে লাগবে রেটিনা, রেটিনা, রেটিনা থেকে লাগবে। রেটিনা হলো আমার চোখের একমাত্র আলোক সংবেদী অংশ। তাকে চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা?
আমার চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে তোমার রেটিনা। চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? আমার চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। তাহলে চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে আমার রেটিনা। চোখের একমাত্র আলোক সংবেদী অংশকে আমাকে বলো রেটিনা। রেটিনাতে 10টা উপস্তর আছে। কতগুলো উপস্তর আছে আমাকে বলো? 10টা উপস্তর। কতগুলো উপস্তর আছে আমাকে বলো? 10টা উপস্তর থাকে। কতগুলো উপস্তর থাকে আমাকে বলো? 10টা উপস্তর থাকে। তাহলে কতগুলো উপস্তর আছে? 10টা উপস্তর আছে। আমার রেটিনাতে দুই ধরনের কোষ দেখা যায়। রেটিনাতে কয় ধরনের কোষ দেখা যাচ্ছে আমাকে বলো? দুই ধরনের কোষ দেখা যায়। একটা হচ্ছে আমার রড কোষ, একটা হচ্ছে আমার রড কোষ, একটা হচ্ছে আমার কোন কোষ। একটা হচ্ছে আমার রড কোষ, একটা হচ্ছে তোমার কোন কোষ। রড কোষে রডোপ্সিন নামক রঞ্জক থাকে। কি নামক রঞ্জক আছে বলো? রডোপ্সিন নামক রঞ্জক ও ভিটামিন এ। তাহলে রড কোষে কি থাকে? রডোপ্সিন নামক রঞ্জক ও ভিটামিন এ। আর কোন কোষে থাকে? ফটোপসিন ও আয়োডোপসিন। কি থাকে আমাকে বলো? ফটোপসিন ও আয়োডোপসিন। তাহলে আমি কি বললাম? রড কোষে আমার কি আছে? রডোপ্সিন আর ভিটামিন এ। তাহলে রড কোষে কোন ভিটামিন থাকে বলো? ভিটামিন এ নাকি ভিটামিন বি? ভিটামিন এ থাকে। তাহলে রড কোষে কি আছে? রডোপ্সিন আর ভিটামিন এ। রড কোষে আছে রডোপ্সিন আর ভিটামিন এ। কোন কোষে তোমার কি আছে? ফটোপসিন আয়োডোপসিন। কোন কোষে তোমার কি আছে? ফটোপসিন আয়োডোপসিন। ঠিক আছে। রড কোষের সংখ্যা 12 কোটি থেকে 50 লাখ। কত বলো? 12 কোটি থেকে 12 কোটি 50 লাখ। কোন কোষের সংখ্যা 60 থেকে 70 লাখ। কোন কোষ হচ্ছে আমার 60 থেকে 70 লাখ? রড কোষ হচ্ছে আমার 12 কোটি থেকে 12 কোটি 50 লাখ। রড কোষ কত? 12 কোটি থেকে 12 কোটি 50 লাখ। কোন কোষ কত আমাকে বলো? 60 থেকে 70 লাখ। রড কোষ অনুজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করে হচ্ছে রড কোষ। অনুজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করতেছে কে? অনুজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করতেছে রড কোষ। আর উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করতেছে কোন কোষ? উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করতেছে কে? কোন। অনুজ্জ্বল আলোতে প্রতিবিম্ব তৈরি করতেছে কে? রড। রড কোষ রড আকৃতির। কোন কোষ কোন আকৃতির বা কোন আকার। কোন কোষ কোন আকার? রড কোষ রড আকৃতির। কোন কোষ কোন আকার? রড কোষ রড আকৃতির। রড কোষ আলোর প্রতি অধিক সংবেদনশীল। আলোর প্রতি অধিক সংবেদনশীল কোনটা? রড কোষ আলোর প্রতি অধিক সংবেদনশীল। কোন কোষ আলোর প্রতি কম সংবেদনশীল? রড কোষ আলোর প্রতি অধিক সংবেদনশীল। কোন কোষ হলো তোমার কম সংবেদনশীল? রড কোষ আলোর প্রতি অধিক সংবেদনশীল। কোন কোষ কম সংবেদনশীল? রতে রাতের আলোতে প্রতিবিম্ব তৈরি করে কে? রাতের আলোতে সাদা কালো প্রতিবিম্ব। রাতের আলোতে সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে কে? রাতের আলোতে সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে রড। আর দিনের আলোতে তোমার রঙিন প্রতিবিম্ব তৈরি করে কে? কোন। রঙিন প্রতিবিম্ব তৈরি করতেছে কে আমাকে বলো? রঙিন প্রতিবিম্ব তৈরি করতেছে কোন। তাহলে দিনের আলোতে রঙিন প্রতিবিম্ব তৈরি করতেছে কে? দিনের আলোতে রঙিন প্রতিবিম্ব তৈরি করতেছে কোন কোষ। আর রাতে কি সাদা কালো প্রতিবিম্ব গঠিত হয় না? রাতের আলোতে সাদা কালো প্রতিবিম্বকরণ করতেছে কে? রড কোষ। কোন কোষ আছে? 3 ধরনের। কোন কোষ কয় ধরনের আছে বলো? 3 ধরনের। আমরা লাসনি দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? লাসনি। লাল, সবুজ আর হচ্ছে নীল। কে কে আছে বলো? লাল, সবুজ আর নীল। কয় ধরনের আছে আমাকে বলো? 3 ধরনের আছে। কি কি? লাসনি, লাল, সবুজ, নীল। কয় ধরনের আছে বলো? 3 ধরনের। কি কি? না, লাসনি, লাল, সবুজ আর নীল। কে কে আছে বলো? লাসনি, লাল, সবুজ আর নীল। তাহলে আমি কি বললাম? তোমার হচ্ছে রেটিনা। রেটিনা আমার চোখের কি একমাত্র আলোক সংবেদী অংশ। তাহলে আমার চোখের একমাত্র আলোক সংবেদী অংশকে চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে আমার রেটিনা, তাই তো? চোখের একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? চোখের একমাত্র আলোক সংবেদী অংশ হচ্ছে আমার রেটিনা। ঠিক আছে। রেটিনা থেকে আবার লাগবে যে রেটিনার কতগুলো উপস্তর আছে? রেটিনা তোমার 10টা উপস্তর আছে। রেটিনাতে কতগুলো উপস্তর আছে? 10টা উপস্তর আছে। আর রেটিনা কোন কোন কোষ থাকে? রেটিনাতে রড কোষ আছে, রেটিনাতে কোন কোষ আছে? তাহলে রড কোষ আর কোন কোষ।
রড কোষ রাতের আলো, রড কোষ রাতের আলো, রড কোষ রড আকৃতির, কোন কোষ দিনের আলো, কোন কোষ কোন আকৃতির। রাতের আলো কি সাদা কালো প্রতিবিম্ব তৈরি হয় না উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হবে? সাদা কালো প্রতিবিম্ব, দিনের আলোতে উজ্জ্বল রঙিন প্রতিবিম্ব তৈরি হবে। আলোর প্রতি অধিক সংবেদনশীল কোনটা? আলোর প্রতি অধিক সংবেদনশীল রড কোষ, আলোর প্রতি কম সংবেদনশীল কোন কোষ? রডের সংখ্যা কত? 12 কোটি থেকে 12 কোটি 50 লাখ। রডের সংখ্যা কত? 12 কোটি থেকে 12 কোটি 50 লাখ। কোণের সংখ্যা কত? 60 থেকে 70 লাখ। 60 থেকে 70 লাখ, ঠিক আছে। আর এই তো মেন এইগুলো মেন লাগবে। কোন কোষ আছে 3 ধরনের? কোন কোষ কয় ধরনের আছে? কোন কোষ আছে 3 ধরনের। লাল, সবুজ আর নীল। লাল, সবুজ আর নীল। এবার রেটিনা থেকে আরো কিছু জিনিস লাগবে। রেটিনাতে 4টা অংশ দেখা যায়। প্রথমে তুমি চলে আসো অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক, অপটিক ডিস্ক যেখানে অপটিক স্নায়ু মিলিত হয়, যেখানে অপটিক স্নায়ু মিলিত হয়, যেখানে অপটিক স্নায়ু এসে মিলিত হয় তাকে তুমি কি বলতেছো? তাকে তুমি বলতেছো অপটিক ডিস্ক। যেখানে আমার অপটিক স্নায়ুগুলো এসে মিলিত হয় তাকে আমি কি বলতেছি? অপটিক ডিস্ক। এর অপর নাম হলো অন্ধবিন্দু। অপটিক ডিস্কের অপর নাম কি আমাকে বলো? অন্ধবিন্দু। খুব বেশি ইম্পর্টেন্ট। অপটিক ডিস্কের অপর নাম কি আমাকে বলো? অপটিক ডিস্কের অপর নাম হচ্ছে আমার অন্ধবিন্দু। অপটিক ডিস্কের অপর নাম কি আমাকে বলো? অপটিক ডিস্কের অপর নাম হচ্ছে অন্ধবিন্দু। অন্ধবিন্দু কারণ এখানে রড ও কোন কোষ থাকে না। রড ও কোন কোষ থাকে না। তাহলে এখানে রড বা কোন কোষ থাকে না কি থাকে না? এখানে রড ও কোন কোষ থাকে না। তাহলে আমি কি বললাম? অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক, অপটিক ডিস্কে যেখানে অপটিক স্নায়ুগুলো মিলিত হয়, যেখানে অপটিক স্নায়ুগুলো মিলিত হয় তাকে আমি কি বলতেছি? যেখানে অপটিক স্নায়ুগুলো মিলিত হয় তাকে বলতেছি অপটিক ডিস্ক। যেখানে অপটিক স্নায়ু মিলিত হয় তাকে আমি কি বলতেছি? অপটিক ডিস্ক। অপটিক ডিস্কের অপর নাম কি? অন্ধবিন্দু। অপটিক ডিস্কের অপর নাম কি? অন্ধবিন্দু। কারণ কি এখানে কোনো রড বা কোন কোষ থাকে না কি থাকে না? রড বা কোন কোষ থাকে না। তুমি কেন এটাকে অন্ধবিন্দু বলতেছো? এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। এখানে কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না কি ওঠে না? প্রতিবিম্ব গড়ে ওঠে না। এখানে কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না। তাহলে এখানে কি কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না কি ওঠে না? না, এখানে আমার কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না। এখানে কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না কি ওঠে না? এখানে কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না, ঠিক আছে। অপটিক ডিস্কের অপর নাম কি আমাকে বলো? অপটিক ডিস্কের অপর নাম হচ্ছে অন্ধবিন্দু। অপটিক ডিস্কের অপর নাম কি? অন্ধবিন্দু। এখানে কোনো রড বা কোন কোষ থাকে না কি থাকে না? না, এখানে কোনো রড বা কোন কোষ থাকে না। এখানে অপটিক স্নায়ুগুলো মিলিত হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি চলে আসো পিতবিন্দু। পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্টালিস বা ফোবিয়া সেন্টালিস। পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্টালিস। পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্টালিস। পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্টালিস। পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া। দেখো আমি কি বললাম? পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্টালিস। পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্টালিস। এখানে রড কোষ থাকে সামান্য। রড কোষ থাকে সামান্য। এখানে রড কোষ থাকে সামান্য, কিন্তু কোন কোষ থাকে প্রচুর। কোন কোষ কেমন থাকে আমাকে বলো? কোন কোষ থাকে প্রচুর। তাহলে রড কোষ কেমন আছে আমাকে বলো? ইম্পর্টেন্ট কিন্তু। রড কোষ থাকে সামান্য কিন্তু কোন কোষ আছে প্রচুর। এখানে রড কোষ আছে সামান্য কিন্তু কোন কোষ কেমন আছে আমাকে বলো? এখানে রড কোষ আছে সামান্য কিন্তু কোন কোষ আছে প্রচুর। রড কোষ থাকে সামান্য কিন্তু কোন কোষ তোমার কেমন থাকে? প্রচুর পরিমাণে কোন কোষ থাকে। রড কোষ থাকে সামান্য কিন্তু প্রচুর পরিমাণে কোন কোষ থাকে, ঠিক আছে। এইখানে সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয়। কেমন প্রতিবিম্ব তৈরি হচ্ছে? সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব গড়ে ওঠে। সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব গড়ে উঠতেছে কোথায়? এই পিতবিন্দু বা ম্যাকুলা লুটিয়া বা ফোবিয়া সেন্ট্রালিস। এখানে তোমার সব থেকে
উজ্জ্বল প্রতিবিম্ব গড়ে ওঠে। আর অপটিক ডিস্কে কি কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে নাকি ওঠে না? না, অপটিক ডিস্কে কিন্তু প্রতিবিম্ব গড়ে ওঠে না, অপটিক ডিস্কে কোনো প্রতিবিম্ব গড়ে ওঠে না। তাহলে সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব গড়ে উঠতেছে কোথায় আমাকে বলো? পিতবিন্দু বা ফোভিয়া সেন্ট্রালিসে, পিতবিন্দু বা ফোভিয়া সেন্ট্রালিস বা ম্যাকুলা লুটিয়া। এখানে রড কোষ কেমন থাকে? সামান্য। কোন কোষ থাকে? প্রচুর। বাট অপটিক ডিস্কে কিন্তু কোনো রডও ছিল না, কোনো কোন কোষও ছিল না। ক্লিয়ার? ওকে, কোনো রডও ছিল না, কোনো কোন কোষও ছিল না। ওকে, এবার তুমি চলে আসো, এই যে রেটিনা, রেটিনা ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ফটোগ্রাফিক প্লেট। তাহলে ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করতেছে কে? এই রেটিনা হচ্ছে তোমার ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে। তাহলে ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করতেছে কে আমাকে বলো? রেটিনা হচ্ছে তোমার ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে। তাহলে ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করতেছে কে? রেটিনা। ক্লিয়ার? সবাই একটা ইয়ে তুলে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, এবার চলে আসো আমাদের হচ্ছে তোমার এই রেটিনা শেষ। এবার তুমি চলে আসো লেন্স। কিসের মধ্যে আসো তুমি? রেটিনা আমাদের প্রায় শেষ, রেটিনা থেকে এছাড়া আর কত কিছু দরকার নেই। ঠিক আছে, তুমি চলে আসো লেন্সের মধ্যে। কিসে? আমি কিন্তু একদম কিছু কোনো জিনিসে বাদ দিচ্ছি না, বই থেকে মেইন যা যা লাগবে আমার মুখস্থ পুরো বই ইনশাল্লাহ। এতদিন ইনস্ট্রুমেন্ট পড়াইছি, পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। সো যা যা লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলতেছি, এর বাইরে তোমাদের কিছু না জানলেও চলবে, শর্টের বাইরে আর কি। ঠিক আছে, তুমি চলে আসো এবার লেন্স। কিসের মধ্যে আসো? লেন্স। লেন্স থেকে আমার লাগে, হাতের লেখা একটু ছোট, আমার তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা জানি না। লেন্স, লেন্স হচ্ছে দ্বিউত্তল। লেন্স কেমন আমাদের বলো? আমাদের লেন্স হচ্ছে তোমার দ্বিউত্তল। লেন্স কেমন? দ্বিউত্তল। বয়স বৃদ্ধির সাথে সাথে এই স্থিতিস্থাপকতা কমতে থাকে। তাহলে বয়স বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে আমাকে বলো? আমাদের বয়স যত বাড়তেছে লেন্সের স্থিতিস্থাপকতা তত কমতেছে। বয়স যত বাড়তেছে লেন্সের স্থিতিস্থাপকতা তত, বয়স যত বাড়তেছে লেন্সের স্থিতিস্থাপকতা তত কমতেছে। লেন্স হচ্ছে দ্বিউত্তল। এই লেন্সেও কোনো রক্ত সরবরাহ নাই। লেন্সে কি রক্ত সরবরাহ আছে নাকি নাই আমাকে বলো? লেন্সে কোনো রক্ত সরবরাহ নাই। লেন্সে কোনো রক্ত সরবরাহ নাই। লেন্সে কোনো রক্ত সরবরাহ নাই। পুষ্টি নেবে কোন জায়গা থেকে? পুষ্টি গ্রহণ করে অ্যাকুয়াস হিউমার থেকে। পুষ্টি গ্রহণ করতেছে কোন জায়গা থেকে আমাকে বলো? অ্যাকুয়াস হিউমার। পুষ্টি গ্রহণ করতেছে কোন জায়গা থেকে আমাকে বলো? অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করতেছে। তাহলে কোন জায়গা থেকে পুষ্টি গ্রহণ করতেছে আমাকে বলো? অ্যাকুয়াস হিউমার থেকে হচ্ছে পুষ্টি গ্রহণ করে। তাহলে লেন্স, লেন্স কি আমাদের দ্বিউত্তল নাকি দ্বিআবর্তন? আমাদের লেন্স হচ্ছে দ্বিউত্তল। আমাদের লেন্স কেমন আমাকে বলো? দ্বিউত্তল। এখানে কোনো রক্ত সরবরাহ আছে নাকি নাই? না, কোনো রক্ত সরবরাহ নেই। তাহলে পুষ্টি নিচ্ছে কোন জায়গা থেকে? পুষ্টি নিবে হচ্ছে আমার অ্যাকুয়াস হিউমার থেকে। পুষ্টি নেবে কোন জায়গা থেকে? অ্যাকুয়াস হিউমার থেকে হচ্ছে পুষ্টি গ্রহণ করে। ঠিক আছে, এনাফ। লেন্স থেকে এছাড়া কিছু লাগবে না। প্রকোষ্ঠের মধ্যে চলে আসো। প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। ঠিক আছে, প্রকোষ্ঠের মধ্যে আসো। তিন ধরনের প্রকোষ্ঠ আছে। কয় ধরনের প্রকোষ্ঠ আছে আমাকে বলো? তিন ধরনের প্রকোষ্ঠ আছে। অগ্র প্রকোষ্ঠ, অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। কিসের মধ্যে আসো? অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস। কিসের মধ্যে চলে আসো? অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। ঠিক আছে, এখানটা একটা ছন্দ রেখে রাখো, সবাই একটা ছন্দ রেখে রাখো। CILR, CILR, কিলার। দেখো CILR দেখা যাচ্ছে তো? হ্যাঁ, CILR, কিলার। CILR, কিলার। CILR লিখছো? সি তে কি? সি তে হচ্ছে কর্নিয়া। সি তে কি আমাকে বলো? সি তে হচ্ছে কর্নিয়া। আই তে হচ্ছে আইরিশ। আই তে কি আমাকে বলো? আই তে হচ্ছে আইরিশ, আইরিশ। ল তে হচ্ছে লেন্স। ল তে কি আমাকে বলো? ল তে হচ্ছে লেন্স। আর তো হচ্ছে রেটিনা। আর তে কি আছে আমাকে বলো? রেটিনা। CILR, কিলার। এখন আমার প্রকোষ্ঠ ছিল কয়টা? তিনটা প্রকোষ্ঠ ছিল না? অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। তিনটা প্রকোষ্ঠ ছিল না? অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। CILR, এই সি আর আই মানে কর্নিয়ার আইরিশের মাঝখানে থাকবে অগ্র প্রকোষ্ঠ। কর্নিয়ার আইরিশের মাঝখানে কে থাকতেছে? অগ্র প্রকোষ্ঠ। আই আর এর মানে আইরিশ আর লেন্সের মাঝখানে থাকবে পশ্চাৎ প্রকোষ্ঠ। আইরিশ আর লেন্সের মাঝখানে কি আছে? পশ্চাৎ প্রকোষ্ঠ।
লেন্স আর রেটিনার মাঝখানে আছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। লেন্স আর রেটিনার মাঝখানে কি আছে? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আমি তাহলে কি মনে রাখবো? কিলার, CILR, CILR, কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা। কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা। কর্নিয়ার আইরিশের মাঝখানে কে থাকতেছে? অগ্র। আইরিশ আর লেন্সের মাঝখানে কে থাকতেছে? পশ্চাৎ। লেন্স আর রেটিনার মাঝখানে কে থাকতেছে? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। CILR, আমি এটা ক্লিয়ার করতে পারছি। CILR কিলার, CILR কিলার। এই অগ্র প্রকোষ্ঠ অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ। অগ্র প্রকোষ্ঠ কিসে পরিপূর্ণ আমাকে বলো? অ্যাকুয়াস হিউমার। অগ্র প্রকোষ্ঠ অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ। পশ্চাৎ প্রকোষ্ঠ আমার অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ। পশ্চাৎ প্রকোষ্ঠ আমার অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ। অ্যাকুয়াস হিউমারে পরিপূর্ণ। ভিট্রিয়াস প্রকোষ্ঠ নামের সাথে মিল আছে। ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ ভিট্রিয়াস হিউমারে পরিপূর্ণ। ভিট্রিয়াস প্রকোষ্ঠ ভিট্রিয়াস হিউমারে পরিপূর্ণ। ভিট্রিয়াস প্রকোষ্ঠ ভিট্রিয়াস হিউমারে পরিপূর্ণ। তাহলে ভিট্রিয়াস প্রকোষ্ঠ ভিট্রিয়াস হিউমারে পরিপূর্ণ। তাহলে CILR কিলার মনে থাকবে। প্রকোষ্ঠ ছিল তিনটা, অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস। অগ্র, পশ্চাৎ, ভিট্রিয়াস, CILR কিলার। ক্লিয়ার? এবার আসো এই অ্যাকুয়াস হিউমারের কাজ কি? অ্যাকুয়াস হিউমারের একটা কাজ আছে। এর কাজ হচ্ছে লেন্স ও রেটিনায় পুষ্টি যোগানো। এর কাজ কি আমাকে বলো? লেন্স ও রেটিনায় পুষ্টি যোগানো। আগেই পড়ছি যে কর্নিয়া, লেন্স আর রেটিনা ভুল বলছি। লেন্স ও কর্নিয়া, এটা রেটিনা হবে না, লেন্স ও কর্নিয়া হবে। লেন্স ও কর্নিয়াতে পুষ্টি যোগানো। লেন্স ও কর্নিয়াতে পুষ্টি যোগানো। ওই যে লেন্স আর কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ ছিল না, অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি নিয়েছিল। এই যে লেন্সেও কোনো রক্ত সরবরাহ নাই, অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে। ঠিক আছে? আর ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারে 99% পানি। কত পার্সেন্ট পানি? 99% পানি। 1% হলো কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। 1% হচ্ছে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে কত পার্সেন্ট পানি? 99% পানি। কত পার্সেন্ট পানি আমাকে বলো? 99% হচ্ছে পানি, 1% হচ্ছে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে কত পার্সেন্ট পানি আমাকে বলো? 99% হচ্ছে পানি, 1% হচ্ছে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। ঠিক আছে? 99% পানি, 1% হচ্ছে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট পানি আমাকে বলো? 99% পানি, 1% হচ্ছে আমার কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। ক্লিয়ার? 1% হলো কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড। একটা স্ক্রিনশট তুলে নাও, মুছে দেবে এবার। আর বেশি সময় লাগবে না, আর হয়তো 15 মিনিটের মতো লাগবে আমাদের ক্লাসটা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো যে হচ্ছে তোমার যে আমাদের অক্ষিগুলোকে যে তিনটা অংশ ছিল, মানে তোমার স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। আমাদের এই স্তর, লেন্স আর প্রকোষ্ঠ টপিকটুকু শেষ। এবার আমরা আলোচনা করব আনুষঙ্গিক অংশ নিয়ে। এবার আমরা কি নিয়ে আলোচনা করবো বলো? এবার হচ্ছে আমরা আনুষঙ্গিক অংশ নিয়ে আলোচনা করব। এবার আমরা কি নিয়ে আলোচনা করতেছি বলো? এবার আমরা আলোচনা করবো হচ্ছে আনুষঙ্গিক অংশ নিয়ে। ঠিক আছে? এবার হচ্ছে আমরা আনুষঙ্গিক অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবার তুমি চলে আসো যে হচ্ছে তোমার যে অক্ষিপেশী। কিসের মধ্যে আসো? অক্ষিপেশী। কালকে মেডিকেল এডমিশন ভর্তি পরীক্ষা, এত মেসেজ আসতেছে, সব দুয়ার টু আছে। ঠিক আছে? এই কারণে বিরক্ত বোধ করতেছে কাইন্ড অফ, মানে ভিডিও নেওয়ার সময় আর কি। দেখো, অক্ষিপেশী কিসের মধ্যে আসো? অক্ষিপেশীর মধ্যে আসো। ঠিক আছে? অক্ষিপেশী আছে হচ্ছে আমার দুই ধরনের। অক্ষিপেশী কয় ধরনের আছে আমাকে বলো? অক্ষিপেশী আছে দুই ধরনের। একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক।
একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পেশি। তাহলে কয় ধরনের পেশি আছে আমাকে বলো? আমাদের দুই ধরনের পেশি আছে। তাহলে পেশি আছে কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। তাহলে কয় ধরনের পেশি আছে? আমাদের দুই ধরনের পেশি আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পেশি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পেশি। কি বললাম? কয় ধরনের পেশি আছে? দুই ধরনের, একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক আর হচ্ছে আমার ইন্ট্রিনসিক, ঠিক আছে? এক্সট্রিনসিক আর হচ্ছে ইন্ট্রিনসিক। খেয়াল করো, এবার ইন্ট্রিনসিক পেশি আছে কে? এখানে দুইটা আছে। ইন্ট্রিনসিক পেশি হচ্ছে আমার সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি। কি কি আছে আমাকে বলো? সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি। তাহলে ইন্ট্রিনসিক কে কে আছে আমাকে বলো? সিলিয়ারি পেশি আর আইরিশের পেশি। তাহলে এক্সটেনসিক, ইন্ট্রিনসিক। এক্সটেনসিক কে কে আছে? এক্সটেনসিক হচ্ছে আমি এখন পড়াইনি, পড়াবো। ইন্ট্রিনসিক আছে দুইটা, সিলিয়ারি পেশি, আইরিশের পেশি। সিলিয়ারি পেশি, আইরিশের পেশি। এক্সটেনসিক পেশি আছে মোট 6টা। এক্সটেনসিক পেশি মোট কয়টা আছে আমাকে বলো? এক্সটেনসিক পেশি আছে মোট 6টা। এক্সটেনসিক হচ্ছে মোট 6টা, তার মধ্যে রেকটাস 4টা। রেকটাস পেশি কয়টা? রেকটাস পেশি 4টা, অবলিক পেশি 2টা। রেকটাস 4টা, অবলিক পেশি 2টা। রেকটাস পেশি 4টা, অবলিক পেশি 2টা। এক্সটেনসিভ, ইন্টেনসিভ। এক্সটেনসিভ মোট কয়টা আছে? 6টা। ইন্টেনসিভ পেশি কি? সিলিয়ারি পেশি, আইরিশের পেশি। রেকটাস 4টা কি কি? 4টা আছে। সুপিরিয়র রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস আর ল্যাটেরাল রেকটাস। ল্যাটেরাল কি বোঝালাম? আমার চোখকে উপরের দিকে নিতে সহায়তা করে সুপিরিয়র রেকটাস, চোখকে নিচের দিকে নিতে সহায়তা করে ইনফিরিয়র রেকটাস, চোখকে বাইরের দিকে দেখতে সহায়তা করে ল্যাটেরাল রেকটাস, চোখকে ভেতরের দিক দেখতে সহায়তা করে, মানে যে চোখকে তোমার দেহের ভেতরের দিকে আনতে সহায়তা করে মিডিয়াল রেকটাস। সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটেরাল। সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল, ল্যাটেরাল। সুপিরিয়র, ইনফিরিয়র, মিডিয়াল আর হচ্ছে ল্যাটেরাল। অবলিক পেশি আছে দুইটা, সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক আর হচ্ছে ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক আর হচ্ছে ইনফিরিয়র অবলিক। তাহলে রেকটাস কয়টা আছে আমাকে বলো? রেকটাস আছে 6টা। রেকটাস কয়টা আছে বলো? সরি, এক্সটেনসিভ কয়টা আছে? 6টা। মানে রেকটাস কয়টা? 4টা। অবলিক কয়টা? 2টা। তাহলে আমার এক্সটেনসিভ মোট কয়টা আছে? 6টা। রেকটাস আমার কয়টা আছে? 4টা। অবলিক কয়টা আছে? 2টা। রেকটাসের মধ্যে কি আছে? সুপিরিয়র রেকটাস, ইনফেরিয়র রেকটাস, ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস। অবলিকের মধ্যে কি আছে? সুপিরিয়র অবলিক আর হচ্ছে আমার ইনফেরিয়র অবলিক। ক্লিয়ার? ক্লিয়ার? এছাড়া লাগবে না। এছাড়া বইতে দেখবা লিভেটর পালপেব্রি সুপিরিয়রস আছে। লিভেটর পালপেব্রি সুপিরিয়র, যেটা আমার ঊর্ধ্ব অক্ষি পল্লবকে উপরে তুলতে সহায়তা করে। তাহলে আমার ঊর্ধ্ব অক্ষি পল্লবকে উপরে তুলতে সহায়তা করতেছে কে? লিভেটর পালপেব্রি সুপিরিয়রস। লিভেটর পালপেব্রি সুপিরিয়রস, ঠিক আছে? আচ্ছা, তাহলে অক্ষি পেশি আমাদের শেষ। আপাতত অক্ষি পেশি নিয়ে কিছু লাগবে না। এবার তুমি চলে আসো আমাদের একসাথে লেখো উপ অক্ষি পল্লব, উপ অক্ষি পল্লব বা নিকটেটিং মেমব্রেন, নিকটেটিং পর্দা। উপ অক্ষি পল্লব বা নিকটেটিং পর্দা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে নিষ্ক্রিয় লুপ্ত প্রায় অঙ্গ হিসেবে কাজ করতেছে কে? তোমার হচ্ছে উপ অক্ষি পল্লব বা নিকটেটিং পর্দা নিষ্ক্রিয় লুপ্ত প্রায় অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আমাকে বলো নিষ্ক্রিয় লুপ্ত প্রায় অঙ্গ হিসেবে কাজ করতেছে কে? নিষ্ক্রিয় লুপ্ত প্রায় অঙ্গ হিসেবে কাজ করবে হচ্ছে উপ অক্ষি পল্লব বা নিকটেটিং মেমব্রেন, যেটা হচ্ছে আমার নিষ্ক্রিয় লুপ্ত প্রায় অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? এছাড়া আপাতত এখান থেকে দরকার নেই, পেজ থেকে দেখছো। তুমি চলে আসো অক্ষি গ্রন্থি। কিসের মধ্যে আসো? অক্ষি গ্রন্থি। আর সর্বোচ্চ ধরো তোমার 5 মিনিট। অক্ষি গ্রন্থি। অক্ষি গ্রন্থি আছে 3 ধরনের। অক্ষি গ্রন্থি আছে কয় ধরনের আমাকে বলো? অক্ষি গ্রন্থি আছে 3 ধরনের। হামলা দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? ছন্দটা হামলা। তাহলে অক্ষি গ্রন্থি আছে কয় ধরনের আমাকে বলো? অক্ষি গ্রন্থি আছে 3 ধরনের। অক্ষি গ্রন্থি কয় ধরনের আছে বলো? 3 ধরনের। হামলা, হামলা করবো তোমার উপর। তাহলে অক্ষি গ্রন্থি কয় ধরনের আছে? 3 ধরনের। হামলা। হতে হার্ডেরিয়ান, হতে হার্ডেরিয়ান গ্রন্থি, হতে হার্ডেরিয়ান গ্রন্থি। মতে মিবোবিয়ান,
মতে মিবোমিয়ান গ্রন্থি, মতে মিবোমিয়ান গ্রন্থি, লতে ল্যাক্রিমাল গ্রন্থি, লতে ল্যাক্রিমাল গ্রন্থি। তাহলে হামলা, হার্ডেরিয়ান, মিবোমিয়ান, ল্যাক্রিমাল। হামলা কি দিয়ে মনে রাখতেছে? হামলা, হার্ডেরিয়ান, মিবোমিয়ান, ল্যাক্রিমাল। কি আছে বলো? কি গ্রন্থি কয় ধরনের আছে? 3 ধরনের। হামলা আবার বলো কয় ধরনের আছে? 3 ধরনের। হামলা, হার্ডেরিয়ান, মিবোমিয়ান, ল্যাক্রিমাল। হার্ডেরিয়ান, মিবোমিয়ান, ল্যাক্রিমাল। আমার এই ল্যাক্রিমাল গ্রন্থিতে অশ্রু থাকে। অশ্রু থাকে কোন গ্রন্থিতে আমাকে বলো? ল্যাক্রিমাল গ্রন্থিতে হচ্ছে আমার অশ্রু বা যে চোখের পানি, আমার অশ্রু বা চোখের পানি থাকে কোথায়? ল্যাক্রিমাল গ্রন্থিতে হচ্ছে আমার অশ্রু বা চোখের পানি থাকে। এবং অশ্রুতে লাইসোজাইম নামক এনজাইম থাকে। কি নামক এনজাইম থাকে আমাকে বলো? লাইসোজাইম। অশ্রুতে কি নামক এনজাইম আছে আমাকে বলো? অশ্রুতে লাইসোজাইম নামক এনজাইম আছে। অশ্রুতে কি নামক এনজাইম আছে আমাকে বলো? অশ্রুতে হচ্ছে লাইসোজাইম নামক এনজাইম আছে। অশ্রুতে কি নামক এনজাইম থাকে? অশ্রুতে লাইসোজাইম নামক এনজাইম থাকে। ঠিক আছে, আমাদের অশ্রু থাকে কোন গ্রন্থিতে? ল্যাক্রিমাল গ্রন্থিতে। আমাদের অক্ষি গ্রন্থি কয় ধরনের আছে? 3 ধরনের। হামলা, হার্ডেরিয়ান, হার্ডেরিয়ান, মিবোমিয়ান আর হচ্ছে আমার ল্যাক্রিমাল। হার্ডেরিয়ান, মিবোমিয়ান আর ল্যাক্রিমাল। ঠিক আছে, ওকে। এবার আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করলো। আলো আমাদের চোখের মধ্যে প্রবেশ করার পর কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাবে বা কোন পথ দিয়ে কোন জায়গায় যাবে, কোন পথ দিয়ে কোন জায়গায় যাবে একটা ছন্দ মনে রাখবা, ক্যাপলাভার, CAPLVR। কি দিয়ে মনে রাখবা? ক্যাপলাভার, ক্যাপলাভার। আলো প্রথমে আমার চোখের জানালা বলা হয় কোনটাকে? কর্নিয়াকে না? আমার চোখের জানালা বলা হয় কর্নিয়াকে। তো আলো প্রথমে, আলোক রশ্মি প্রথমে কর্নিয়া, আলো কর্নিয়া, তারপর আইরিশ, কর্নিয়া, সরি আইরিশ না, এটা হচ্ছে কর্নিয়া অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, পিতে পিউপিল, পিতে পিউপিল, এলতে লেন্স, ভতে ভিট্রিয়াস হিউমার, ভতে ভিট্রিয়াস হিউমার, আরতে রেটিনা, আর থেকে রেটিনা, রেটিনা হয়ে অপটিক ডিস্ক, অপটিক নাউর মাধ্যমে মস্তিষ্কে চলে যাবে। অপটিক নাউর মাধ্যমে কোথায় চলে আসবে? মস্তিষ্ক। এই হচ্ছে আমার আলো চোখের মধ্যে প্রবেশ করার পর এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে। কোন সন্ধিতে মনে রাখবো আমি? ক্যাপলাভার। কোন সন্ধিতে মনে রাখবো? ক্যাপলাভার। তাহলে ক্যাপলাভার কি যেমন রাখতে বলো? ক্যাপলাভার। আলো, কর্নিয়া, আই অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা, অপটিক নার্ভ হয়ে মস্তিষ্কে চলে যাচ্ছে। আমরা মোটামুটি 6 মিটার, আমরা মোটামুটি 6 মিটার দূরত্ব অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব ভালো দেখতে পাই। আমরা কত মিটার দূরত্ব অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব ভালো দেখতে পাই? আমরা 6 মিটার, আমরা 6 মিটার দূরত্ব অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব মোটামুটি দেখতে পাই। 6 মিটার দূরে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই। যারা দূরের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায় না, তাদের সেই রোগকে বলবে মায়োপিয়া। দূরের জিনিস দেখতে না পেলে তাকে আমি কি বলতেছি? মায়োপিয়া। কাছের জিনিস দেখতে না পেলে তাকে বলবো হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া। তাহলে দূরের জিনিস যে দেখতে পায় না, যে দূরের জিনিস দেখতে পায় না সেটা হচ্ছে মায়োপিয়া, যে কাছের জিনিস দেখতে পায় না সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তাহলে যে দূরের জিনিস দেখতে পায় না, যে দূরের জিনিস দেখতে পায় না তাকে বলবো মায়োপিয়া, যে কাছের জিনিস দেখতে পায় না তাকে বলবো হাইপারমেট্রোপিয়া। দূরের জিনিস দেখতে না পেলে মায়োপিয়া, কাছের জিনিস দেখতে না পেলে হাইপারমেট্রোপিয়া। এই মায়োপিয়া অবতল লেন্সের মাধ্যমে দূর করা হয়। মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্সকে ব্যবহার করা হবে? মায়োপিয়ার ক্ষেত্রে বাইকনকেভ বা অবতল লেন্সকে ব্যবহার করা হবে। মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্সকে ব্যবহার করতেছে? মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্সকে ব্যবহার করতেছে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্সকে ব্যবহার করতেছে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্সকে ব্যবহার করতেছে। তাহলে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন লেন্সকে ব্যবহার করতেছে? উত্তল লেন্সকে ব্যবহার করতেছে। মায়োপিয়ার ক্ষেত্রে কোন লেন্সকে ব্যবহার করতেছে? মায়োপিয়ার ক্ষেত্রে আমি হচ্ছে অবতল লেন্সকে ব্যবহার করতেছি। আমরা কত মিটার দূরত্বে কোন বস্তুর প্রতিবিম্ব ভালো দেখতে পাই? 6 মিটার দূরত্বে অবস্থিত। আমাদের চোখ দুটো মাথার সামনে 6.3 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে।
আমার চোখ দুইটা মাথার সামনে কত সেন্টিমিটার দূরত্ব অবস্থান করে? আমার চোখ দুটি মাথার সামনে 6.3 সেন্টিমিটার দূরত্ব অবস্থান করে। তাহলে আমার চোখ কত সেন্টিমিটার দূরত্ব অবস্থান করতেছে? চোখ হচ্ছে আমার 6.3 সেন্টিমিটার। চোখ কত সেন্টিমিটার দূরত্ব অবস্থান করে বলো? 6.3 সেন্টিমিটার দূরত্ব অবস্থান করে। কত মিটার দূরত্ব অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব আমরা ভালো দেখতে পাই? 6 মিটার দূরত্ব অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্ব ভালো দেখতে পাই। রাতকানা রোগ হয় না? রাতকানা শুনছো? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়ে থাকে আমাকে বলো? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। তাহলে রাতকানা হবে কোন ভিটামিনের অভাবে আমাকে বলো? রাতকানা হবে ভিটামিন এ এর অভাবে। তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়ে থাকে আমাকে বলো? ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়ে থাকে। দ্যাটস এনাফ ফর দা আই, আমাদের মানব চোখ। চোখ থেকে আমার মনে হয় না এর বাইরে আর কিছু জানার দরকার আছে। তুমি এটা টুকটুকু আমি যেটুকু পড়াই দিলাম, তুমি এটা যদি মুখস্থ করে ফেলো, বইতে লাইন বাই লাইন দাগায় ফেলো, তুমি একটা বা দুইটা করে এমসিকিউ সলভ করলে আমার মনে হয় তোমার চোখ থেকে কোনো প্রশ্ন বাদবে বা কোনো প্রশ্ন আটকানোর সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে, সো ক্লাসটা করে ফেলো। এই যে আমি কষ্ট করে ক্লাস আপলোড দিচ্ছি, তোমার কাজ কিন্তু শুধু ক্লাসটা করা এবং এমসিকিউ দাগানো, পড়ে নেয়া। আমি কিন্তু ফ্রিতে পড়াচ্ছি একদম এগুলো আর কি। ঠিক আছে, তোমাদের উপকারের জন্য। কারণ আমি দেখছি অ্যাডমিশনের সময় আমার বাচ্চারা এই জিনিসগুলো পারে না, তখন আমার কষ্ট এই দিকগুলো পড়াইতে। এগুলো তো আগে থেকে পড়া থাকবে, এইচএসের আগে থেকে। হ্যাঁ, প্রেশার থাকবে, প্রেশার নেওয়া লাগবে। তুমি ঢাকা মেডিকেলে পড়বা, তুমি মেডিকেলে পড়বা, তোমার প্রেশার নেওয়া লাগবে না? প্রেশার তো তোমার নেওয়া লাগবে। ঠিক আছে, প্রেশার হবে, এই টাইম তুমি কোথা থেকে ম্যানেজ করবে তুমি জানো। তুমি যদি আগে টিভি দেখা, মোবাইলের পিছনে যদি তুমি 20-30 আধা ঘন্টা সময় নষ্ট করতো, এই টাইমটা বাদ দাও। মোবাইলে স্ক্রল না করে তুমি ক্লাসটা করো, তোমার লাভ হবে। এটা ফিউচারে কিন্তু লাভ হবে। ঠিক আছে, সো ক্লাসটা করে ফেলো সবাই। সামনেই আমি এই অধ্যায় যে কান আর হরমোন টপিক বাকি, ওইটার ক্লাস আপলোড করে ফেলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।